নবীজি বলেন, এই রোজার মাস যদি তাকওয়া নিয়ে রোজা রাখো, একটা রোজার মাধ্যমে তুমি এত দূরে জাহান্নাম থেকে চলে যাইবা। নবী বলেন, একটা জন্মগত কাক 1000 বছর ওদের নিম্নে হায়াত। কার দেননি খবর নেই? একটা কাকের নিম্ন হায়াত কয় হাজার বছর? 1000। কাকের থেকে বেশি হায়াত উড়ন্ত পাখিদের মধ্যে আর কারো নাই। এই একটা কাক 1000 বছর পর্যন্ত যদি অনবরত ডানা মেলে উড়ে উড়ে সামনে যায়, বুড়া হইয়া মরে যায়। এই কাকটা যত দূর যাবে 1000 বছরে উড়িয়া, নবী বলেন একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে পেছনে চলে যাবে। রোজাটা হতে হবে ক্যারাম বোর্ড খেলার মতো রোজা। রোজাও রাখো, ক্যারাম বোর্ডও খেলো, লুড্ডু খেলো, তাস খেলো, মোবাইলে ছবি দেখো, মোবাইলে গেমস খেলো, এই হলো তোমার রোজা। এটা কেমন রোজা? কলা গাছের সাথে সারাদিন একটা প্রাণী ঝুলে থাকে, আমাদের বরিশালে বলে এটাকে বাদুর। এই বাদুর যে সারাদিন থাকে, ও চোখ খুলে না, কিছু খায় না, ও রোজা রাখছে। সূর্য ডুবার পরে ওর বাহাদুরি শুরু হয়। তাহলে একটা বাদুর সারাদিন না খাইয়া থাকলে যেমন রোজা হয়, তুমি ক্যারাম বোর্ড খেলনেওয়ালা, লুড্ডু খেলনেওয়ালা, ঝগড়া করনেওয়ালা, গালাগালি করনেওয়ালা, মোবাইলে গান বাজনা দেখনেওয়ালা রোজাটা ওই বাদুরের মতো উপবাস হবে, রোজা হবে না। বড় কঠিন জিনিস। অথচ রমাজানুল মুবারক, নবী বলেন যারা রমাজান পাইল, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাকের অভিশাপ, জিব্রাইলের অভিশাপ, রহমতের নবীর অভিশাপ, যারা রমজান পাইল, রমাজান পাইয়াও জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, আল্লাহ কয় সে ধ্বংস হয়ে যাক, জিব্রাইল কয় সে ধ্বংস হয়ে যাক, নবীজি মিম্বরে উঠা কয় আমি মুহাম্মদ বলি সে ধ্বংস হয়ে যাক। আর ওমরের মতো সাহাবী রমজানের ঈদের দিন দরওয়াজায় তালা লাগায় কান্না করে। সাহাবী আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদেন? বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমি ওমরের পেরেশানি, রমজান চলে গেল, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, রোজা রাখলাম, হক আদায় হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রমজানুল মুবারকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে আহলে হকদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নাম শুনে যারা দরুদ পড়ে না, নবীজি তাদের জন্য বরদোয়া করেছেন যে তারা ধ্বংস হয়ে যাক। একবার
পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বেন, 3টা পুরস্কার আল্লাহ দান করবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। রমজানুল মুবারক আসতেছে আসতেছে, বলতে না বলতে শেষের দিকে। রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের দিন চলে যাচ্ছে। কতটুকু রহমতের পরিমাণ অর্জন করতে পেরেছি, মাগফিরাত কতটুকু অর্জন করেছি, হিসাব মিলানো দরকার। এমন কোনো মিনিট নাই, ঘন্টা নাই, সেকেন্ড নাই, দিন নাই, মাস নাই, সপ্তাহ নাই যে আমাদের কানের মধ্যে আওয়াজ আসে না যে অমুক ব্যক্তি জমিন থেকে বিদায় হয়ে গেছে। প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিন, সপ্তাহ আওয়াজ অমুকে নাই। প্রত্যেক বাড়ির মধ্যে কান্নার আওয়াজ। গত রমজানে যারা ছিল আজ অনেকেই নেই। আগামী রমজান কয়জনে আমরা পাবো আল্লাহ ভালো জানেন। আমাদের 2টা কথা জীবনের মূল। মৃত্যু থেকে তো পালাবার কোনো পথ নাই, আছে? তাহলে 2 কথা আমাদের সবসময় জপতে হবে। নিয়ে যাব কি, রেখে যাব কি? যখন আমি বিদায় হয়ে যাব, কি রেখে যাব আর সাথে কি নিয়ে যাব? সাথে নেওয়ার মতো সুযোগ বা কি আছে? রেখে যাওয়ার মতো সুযোগ কি আছে? সাথে নেওয়ার মতো সুযোগ আছে একমাত্র আমল। কি? অন্য কিছু চাইলেও নেওয়া যাবে? আপনার আমার আপন যারা খুব কাছের, এরাই আমার জামা কাপড় গেঞ্জি বেলেট দিয়ে কেটে রেখে দিল। বলবে না যে জামাটা সহ কবরে দিয়ে দিল। তাহলে আমল ছাড়া কিছুই যাবে না। এবং যেটা নিতে পারলে কবরে শান্তি, হাসরে শান্তি, কোনো সন্দেহ নেই। কিন্তু ওদিকে কোনো চিন্তাই নেই। অথচ এই অবস্থান তৈরির জন্যই তাবলিগওয়ালারা মেহনত করেন, পীর মাশায়েখরা মেহনত করেন, বক্তারা মেহনত করেন, ওলামায়ে কেরাম মেহনত করেন, খতিব ও ইমামরা মেহনত করেন। সাথে কি নিয়ে যাওয়া দরকার আর কি নিয়ে রওনা দিতেছেন। আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমলও সাথে যাবে, নেক আমলও সাথে যাবে। আপনি আমি কি নিয়ে যাইতেছি, নেক আমল না বদ আমল, এটা হিসাব মিলানো দরকার। মানুষ ব্যবসা করে, বছরে একটা হিসাব মিলায় না একটা টাইমে। যেমন অর্থ বছরের শেষ কোন মাস? জুন না? জুন। এই দোকানদারেরা হাল খাতা করে। আমগো আমলের হাল খাতার মাসে রমজান। 1 বছরে কি করছেন, সামনে কি করবেন, হিসাব মিলায় নেন। নবীজি কি দোয়া করছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব ও শাবানে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন বলেন নাই। বলছেন আমার হায়াতের সীমানা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজবে চাইছেন বরকত, শাবানে বরকত চাইছেন,
রমাজান পাওয়ার তামান্না পেশ করছেন, হায়াত যদি কমও থাকে বাড়ায়া পৌঁছায় দেন, যদি মরণও হয় রমাজানে হোক। আল্লাহ, তো রমাজানুল মুবারক বিধর্মীদের জন্য এক বরকত। অর্থাৎ এই মাসে লাভবান হয় না এমন কোনো মানুষ নেই। হিন্দুরা ব্যবসা করে, লাভবান হয় না? 11 মাসে যা না হবে এই মাসে তার থেকে বেশি হবে। এর কারণ কি জানেন? রমজানের বরকত বলবেন, এটা তো একটা মানে ধরাছোঁয়ার বাইরের কথা, এটা বলে দিলেন সহজ জব। হাকিগত বিষয়টা কি দেখেন তো, 11 মাস যারা দোকানদারি করে, ব্যবসা করে, এদের দোকান খোলা আর বন্ধের একটা টাইম আসেনি? আছে না? কর্মচারী আসেনি? আছে। মনে করেন সকাল 8টা থেকে রাত 8টা, কর্মচারী 1 বা 2। রমাজানে এই ব্যবসায়ী যারা, তারা দোকান খোলা রাখে আরো বেশি টাইম, কর্মচারী আরো বেশি, ঠিক নেই? তাহলে 11 মাস সময়টাকে যেই মূল্যায়ন করে না, রমাজানে সময়টাকে আরো বেশি মূল্যায়ন করার কারণে তার ব্যবসার লাইনে উন্নতি। যারা আমলের লাইনে এই সময়টাকে বেশি মূল্যায়ন করবে, তারা আমলের লাইনে উন্নতি। রমজানের এত বরকত কেন? আল্লাহ পাক এর মূল কারণ বয়ান করছেন যে এ মাস কোরআন নাজিলের মাস। কোন মাস? হাদিসে পাকে নবী বলেন, সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাসসমূহের সরদার হলো রমাজান, শ্রেষ্ঠ মাস। যে মাসের নাম ডাইরেক্ট কোরআনে আসছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, এজন্যই রমাজানের বরকত বেশি। তো রমাজানে যে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সেটা কোন সময় কোন দিন আল্লাহ তাও বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, আমি কোরআনকে একবারেই অবতীর্ণ করেছি কদরের রাতে। কোরআন নাজিলের ব্যাপারে কোরআনে 2টা শব্দ আছে। কোরআন অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে কয় শব্দ? একটা শব্দ হলো আনজালনা, আর এক শব্দ হলো নাজ্জালনা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নাজ্জালনা অর্থ হলো বারবার অবতীর্ণ করা, আনজালনা অর্থ হলো একেবারে অবতীর্ণ করা, একবারেই। তাহলে কদরের রাত্রে কোরআন নাজিল হইছে আনজালনা, একবারেই কোরআন নাজিল করছেন। যদি এটাই সত্য হয়, তাহলে নাজ্জালনা মানে বারবার নাজিল করছেন, সে কথার অর্থ কি? আবার নাজ্জালনা বারবার অবতীর্ণ করছেন কথা যদি সঠিক হয়, আনজালনা একবারেই দিয়ে দিছেন, সে কথার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর এ কোরআন হলো লৌহে মাহফুজের কোরআন।
লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত। নবীজিকে আল্লাহ পাক কোন কোরআন দিছেন সেটা আল্লাহ মেরাজে নিয়া নবীকে দেখাইছেন ডাইরেক্ট। আরশে আজিমের মধ্যে একটা বিশাল তক্তা আছে, ওখানে পুরা কোরআন লেখা আছে। এবং ওখানে যেই সিস্টেমে কোরআন লেখা, ওই সিস্টেমে বর্তমানে কোরআন লেখা। ওখানে আলহামদু প্রথম, এখানেও আলহামদু প্রথম। লৌহে মাহফুজের মধ্যে আলহামদু সূরার পরে সূরা বাকারা, আমাদের কোরআনেও আলহামদুর পরে কি? লৌহে মাহফুজের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস কোরআনের শেষ সূরা, এখানেও কোরআনের শেষ সূরা। সেই কোরআন আল্লাহ দিছেন কদরের রাত্রে একবারেই দিছেন। তার ব্যাখ্যা হলো লৌহে মাহফুজ থেকে আল্লাহ পুরা কোরআন শরীফটাকে একসাথে একবারেই অবতীর্ণ করেছেন প্রথম আসমানে। কোথায়? আর প্রথম আসমান থেকে আমার রসুলের কাছে কোরআন আসছে একবারে না বারবারে? তাহলে কথা দোনোটা ঠিক আছে না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন থেকে বারবার অবতীর্ণ করলাম ঔষধ। কি বলেন না কেন? ওলামায়ে কেরাম ভুল হইলে ধরায় দিয়েন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আল্লাহ বলেন আমি কোরআন থেকে বারবার অবতীর্ণ করলাম ওই জিনিস যেটা ঔষধ। ঔষধ সেবন করে সুস্থ মানুষ না রোগী? তাহলে আল্লাহ বলেন আমি কোরআন বারবার অবতীর্ণ করেছি রসুলের কাছে ঔষধ হিসাবে। কাদের জন্য? রোগী। এর এক ব্যাখ্যা পৃথিবীর সব মানুষ রোগী। কেন? এগো ঈমান নাই। কি নাই? কথা হলে ঈমান জাগো নাই, এগো রোগের ঔষধ কি? কোরআন। ঔষধ কি? আচ্ছা সবাই কি বেঈমান না মুমিন আছে না ঈমানওয়ালা? তাহলে আয়াত অনুযায়ী ঈমানওয়ালারাও রোগী। কেন? এও তো ঈমান আছে, কয় আমল নাই। কি নাই? এনে বহু রোজাদার আছে, তারাবি করে না। আমি এদেরকে বলবো এরা নিমক হারাম। এরা কি? নিমক হারাম। আর যারা তারাবি পড়তে গিয়া অল্প পড়ে এরা কৃপণ। যারা পড়ে না এরা নিমক হারাম, যারা পড়তে গিয়া অল্প পড়ে এরা কি? কৃপণ। হাজার 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 সাহাবায়ে কেরামদেরকে নিয়া রসুলের কলিজার টুকরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটিং বসাইয়া সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারাবি হবে 20 রাকাত জামাতে মসজিদে নববীতে। তাহলে যারা ওমরকে মানে না তারা রসুলকে মানে না, যারা রসুল মানে না তারা আল্লাহ মানে না, যারা আল্লাহ মানে না তারা বিনা হিসাবে জান্নাতি। জাহান্নামে যাবে কিনা জানি না, তবে জান্নাত পাইতে খবর আছে। কথা বুঝেন? ওমর কি গায়ের জোরে মত পেশ করছেন? হাজার 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 সাহাবাদের মিটিং বসাইয়া সিদ্ধান্ত নিছেন তারাবি হবে 20 রাকাত জামাতে। এবার ওমরের দাম কত? আপনি অসুস্থ, তারাবি যদি নাও পড়েন জাহান্নামে যাবেন না, কিন্তু কোন মাস্তানি ভাব নিয়ে যদি কোন ফরুম না তো খবর আছে। আল্লাহর ইবাদতের বেলায় কোনো বাহাদুরি আর মাস্তানি চলে না। চলে?
কিন্তু আমগো ভিতরে মাস্তানি ভাব এসে গেছে, ঠিক না? চেয়ারে নামাজ পড়ে, চেয়ারে, তো চেয়ারে যে বয় চেয়ারম্যান, বুঝেন নাই? আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? আর মসজিদে জুমার দিন চেয়ারম্যান 26 জন, ঠিক নি? যদি বলি ভাই চেয়ারে বসছেন কেন, কয় আমার হাঁটুতে সমস্যা। হাঁটুতে সমস্যা হইলে আপনি চেয়ারে বসবেন কেন? আপনার যদি বসে নামাজ পড়তে, মাটিতে বসেন। কি যদি বলে মাটিতে বসলে হাঁটু ভাঁজ করা যায় না, তাহলে মাসআলা হলো পাও সোজা কইরা দিয়া কেবলার দিকে বসেন। চেয়ারে কেন? গোলাম কোনদিন মালিকের সামনে চেয়ারে বসে? হ্যাঁ, আমার মাওলার সাথে আমি বান্দা, কত নগণ্য, কত নাপাক। সে আল্লাহর মেহমান হয়ে মসজিদে ঢুকলেন, আপনি মাটিতে বসার সুযোগ আছে, এতটুকু দিলটারে নত করতে পারেন না, কি রে ইবাদত করেন? খালি ফতুয়া খুঁজেন। ফতোয়া ভিন্ন জিনিস, তাকওয়া ভিন্ন জিনিস। রমজান আসছে তাকওয়া অর্জনের জন্য, ফতোয়া আলাদা। তাকওয়া একটু বুঝেন ভালো করে, পেসপোস লাগায়েন না, ভালো করে বুঝেন। মনে করেন একটা বডি, ফতুয়া হলো হারামের কাছে। ফতুয়া কি, খুব খেয়াল করুন। ফতুয়াটা এমন একটা পর্যায়ে থাকে, এটা ডান বা মইলি হারাম হয়ে যাবে। তাকওয়া এই পুরা বডির উপরে, যত উপরে যাওয়া যায়। আচ্ছা, লঙ্গি পাজামা টাকনুগিরার নিচে পড়া কি? উপরে পড়া হইল ফতোয়া, জায়েজ। বুঝেন নাই? টাকনুগিরার উপরে পড়া জায়েজ, জায়েজ। আর হাঁটু আর এই টাকনুগিরার মাঝ বরাবর পড়া সুন্নত। আমরা লঙ্গি কয়জনে পড়ি? আমি তো গিরার কাছাকাছি। আমার ওস্তাদ দেখছি একজন বড় আলেম, এই লঙ্গিও পড়তেন হাঁটু আর টাকনুগিরার মাঝে, আর এই জামাও পড়তেন হাঁটু আর টাকনুগিরার মাঝ বরাবর, যেটাকে বলা হয় নিসফে সাক। বুঝেননি? বুঝেন, মানেন না মানেন পরের কথা, বুঝেন আগে, প্যাসপোস লাগায় না বাসায় গিয়ে। বউরেও যদি কন যে এই টাকনুগিরার 1 বিঘা তুফরে ভরতে হইবে জামা কাপড়, আর এক প্যাচ লাগাই দিবে। আহলে হাদিস ভাইরা তো কয় নারী পুরুষ সব সমান করে দিতে হইবে ইবাদতের বেলায়। এখন নামাজ এক, পুরুষেরা যেমন সরায়া দাঁড়াবে, মহিলারাও দাঁড়াবে। এটা কেমন বেহায়ামি কথা! এটা লজ্জা শরমও তো থাকা দরকার। ও আল্লাহ, তাহলে টাকনুগিরার উপরে পড়া জায়েজ। জায়েজটা জায়েজ মানে এটা একটা ফতোয়া। এটা কি? একজনে টাকনুগিরার নিচে পড়ছে প্যান্ট, হালাল না হারাম? এখন ফতুয়া চায় হুজুর এটা হালাল না হারাম, কেমনে হালাল হবে? কয় টাকনুগিরার উপরে পড়ো, তাই জায়েজ। নিচে নামলে হারাম। তাহলে জায়েজ বা ফতোয়াটা কোন পর্যায়ে আছে? হারামের একেবারে কাছাকাছি, ধাক্কা দিলেই হারাম। বুঝেন না কথা? তাকওয়া হলো টাকনুগিরার থেকে বহু উপরে, সুন্নত, নিসফে সাক। তো তাকওয়া আর ফতোয়া এটা দুইটা সম্পূর্ণ আলাদা। রমজান শুধু তাকওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবেন। আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে ওই বান্দা বড় দামি, ওই বান্দি বড় দামি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়?
আল্লাহর ভয় এখানে সবাই যারা আছে, সবাই যদি বলি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই বলবে হুজুরগো থেকে মোটামুটি বেশি করি। অথচ এখানে অনেক আল্লাহর বান্দা আছে, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা রাখে, আবার অনেকে রোজাও রাখে না। বলে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আবার অনেক ঘরে বাবা রোজা রাখে, স্ত্রী রোজা রাখে, উপযুক্ত 13, 15, 14, 20, 25 বছরের ছেলে মেয়ে রোজা রাখে না। নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। 1 নাম্বার দায়িত্ব জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। কারণ কিয়ামতের ময়দানে আহালদেরকে যদি না বাঁচাইয়া কবরে যাও, ওই আহালদের অপরাধের কারণে মা বাবাও অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হাজী সাহেব টের পাইবেন কিয়ামতের ময়দানে, নিজে বুজুর্গিগিরি কম করেন নাই, সারাদিন মসজিদে বয়ে তসবিহ টানে। ছেলে কি করে? কয় হারাম কামাই করে টাকা দেয়, সুদের টাকা, ঘুষের টাকা, ওইয়া খাইয়া সেজদা দিবেন, হজ করবেন। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান সদকা কবুল হবে না। তওবা করে যদি তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। বড় কঠিন জাহান্নাম, বড় ভয়ঙ্কর। 500 বছর দূরে জাহান্নাম। কত বছর? খুব কাছে, অনেক দূর না। কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন দাঁড়াবে, 500 দূর থেকে, 500 বছরের দূরত্বের থেকে জাহান্নামের হাওয়া লাগবে গায়ে, চামড়া খসে খসে পড়বে। এই মিয়া, কোরআন শরীফের একটা আয়াত মিথ্যা বানায় দেন, তাহলে আমি একা কালকে পৃথিবীর সব কোরআন জ্বালানের পক্ষে চলো, সব কোরআন জ্বালায় দেব। আল্লাহ নাই, আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, কিয়ামত নাই, দাড়িটা কেটে ফেলবো 1 সেকেন্ডে। খালি কোরআনের একটা আয়াত ভুল বের করে দাও। আর যদি মনে করো না কোরআন সত্য, তাহলে যা বলতেছি সত্য, রেডি হও। 500 বছর দূর থেকে জাহান্নামের গরম হাওয়া জাহান্নামীদের শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। নবীজি বলেন, এই রোজার মাস যদি তাকওয়া নিয়ে রোজা রাখো, একটা রোজার মাধ্যমে তুমি এত দূরে জাহান্নাম থেকে চলে যাইবা। নবী বলেন, একটা জন্মগত কাক 1000 বছর ওদের নিম্নে হায়াত। কাক দেননি, খবর নেই। একটা কাকের নিম্ন হায়াত কয় হাজার বছর? 1000। কাকের থেকে বেশি হায়াত উড়ন্ত পাখিদের মধ্যে আর কারো নাই। এই একটা কাক 1000 বছর পর্যন্ত যদি অনবরত ডানা মেলে উড়ে উড়ে সামনে যায়, বুড়া হইয়া মরে যায়, এই কাকটা যত দূর যাবে 1000 বছরে উড়িয়া, নবী বলেন একটা রোজাদার 1 রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে পেছনে চলে যাবে। রোজাটা হতে হবে ক্যারাম বোর্ড খেলার মতো রোজা। রোজাও রাখো, ক্যারাম বোর্ডও খেলো, লুড্ডু খেলো, তাস খেলো, মোবাইলে ছবি দেখো, মোবাইলে গেমস খেলো, এই হলো তোমার রোজা। এটা কেমন রোজা?
কলা গাছের সাথে সারাদিন একটা প্রাণী ঝুলে থাকে, আমাদের বরিশালে বলে এটাকে বাদুর। এই বাদুর যে সারাদিন থাকে, ও চোখ খুলে না, কিছু খায় না, ও রোজা রাখছে। সূর্য ডুবার পরে ওর বাহাদুরি শুরু হয়। তাহলে একটা বাদুর সারাদিন না খাইয়া থাকলে যেমন রোজা হয়, তুমি ক্রামবোর্ড খেলনেওয়ালা, লুড্ডু খেলনেওয়ালা, ঝগড়া করনেওয়ালা, গালাগালি করনেওয়ালা, মোবাইলে গান বাজনা দেখনেওয়ালার রোজাটা ওই বাদুরের মতো উপবাস হবে, রোজা হবে না। বড় কঠিন জিনিস। অথচ রমাজানুল মুবারক, নবী বলেন যারা রমাজান পাইল, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাকের অভিশাপ, জিব্রাইলের অভিশাপ, রহমতের নবীর অভিশাপ, যারা রমজান পাইল, রমাজান পাইয়াও জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, আল্লাহ কয় সে ধ্বংস হয়ে যাক, জিব্রাইল কয় সে ধ্বংস হয়ে যাক, নবীজি মিম্বরে উঠা কয় আমি মুহাম্মদ বলি সে ধ্বংস হয়ে যাক। আর ওমরের মতো সাহাবী রমজানের ঈদের দিন দরওয়াজায় তালা লাগায় কান্না করে। সাহাবী আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদেন? বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমি ওমরের পেরেশানি, রমজান চলে গেল, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, রোজা রাখলাম, হক আদায় হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। আল্লাহ ওমরের বেশি ভালোবাসছেন। ভালোবাসার সাইড এক একটা আলাদা। আপনি স্ত্রীকেও ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন না কি? কোনোটার চেয়ে কোনোটা কম নেই, কিন্তু মাপকাঠি আছে না? কথা বলেন না কেন? আল্লাহ আবু বকরকে ভালোবাসেন এক সাইড দিয়া। আবু বকর জান্নাতি সাহাবাদের প্রথম সিরিয়ালে, অথচ হাদিসের কিতাব খুললে আবু বকর থেকে হাদিস পাওয়া যায় বর্ণনা কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত হাদিস বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারে কোন সাইড দিয়ে মর্যাদা দিবেন সেটা আল্লাহর সিলেকশনে হয়, বান্দার ইলেকশনে হয় না। আল্লাহর সিলেকশনে যাকে আল্লাহ সম্মান দেয়, ইলেকশন না করলেও সম্মান থাকে।